বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি করতে গিয়ে এবার নিজেই ফেঁসে গেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। $420 কোটি বিশ্বকাপের 20% বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে নিজের বেতন 10 গুণ বাড়িয়ে নেওয়ার যে পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি, উয়েফার কঠোর বিরোধিতায় তা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। 2026 বিশ্বকাপ শেষ না হতেই 2030 বিশ্বকাপের 20% বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য উঠে পড়ে লাগেন ফিফা সভাপতি। বিশ্বকাপের 20% বাণিজ্যিক স্বত্ব $420 কোটি বিক্রি করে সদস্য দেশগুলোকে ফুটবল উন্নয়নে $20 মিলিয়ন করে অনুদান দেওয়ার টোপ ফেলেছিলেন ইনফান্তিনো। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি উইং খুলে ইনফান্তিনোর সহায়তায় ফিফার বাণিজ্যিক স্বত্ব কেনার পরিকল্পনা করেছিল থ্রাইভ ইটার্নাল নামের প্রতিষ্ঠান, যার মালিক জোশুয়া কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্পের দেবর। কিন্তু ইনফান্তিনোর বিশ্বকাপ স্বত্ব বিক্রি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন। তবে ফিফা সভাপতির বিশ্বকাপ নিয়ে গোপন বাণিজ্যের খবর ফাঁস করে ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস ও অনুসন্ধানী অনলাইন TNA হইচই ফেলে দিয়েছে। গোপন রিপোর্টে উঠে এসেছে, বিশ্বকাপ নিয়ে বাণিজ্য করতে গিয়ে ফিফা সভাপতি নিজের বেতন 10 গুণ বাড়িয়ে নির্ধারণ করেছেন। ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনো বছরে 30 লাখ ইউরো বেতন পান, কিন্তু ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের এমডি হিসেবে তার বেতন ধরা হয়েছে প্রায় 3 কোটি ইউরো। যদিও উয়েফা, AFC ও কনকাকাফ জোনের বিরোধিতায় শুরুতেই বড় ধাক্কা খেলেন ইনফান্তিনো এবং তাতে ফিফা সভাপতি হিসেবে তার চেয়ারই এখন নড়বড়ে।